নবী মুসা আলাইহিস সালাম একদিন এমনই একটা জনসমাবেশে বা খুতবায় বক্তব্য দিচ্ছিলেন। একজন দাঁড়িয়ে বললেন, হে মুসা আলাইহিস সালাম, আপনি খুব চমৎকার বক্তব্য দিয়েছেন, আপনি খুব চমৎকার বক্তব্য দিয়েছেন, একটু মনোযোগ দেন আমার দিকে। নবী মুসা আলাইহিস সালাম কে তিনি প্রশ্ন করছেন যে আপনার চাইতেও কি কোনো জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে? নবী মুসা আলাইহিস সালাম বলছেন যে আমার জানা মতে নাই, কারণ আমার কাছেই আল্লাহর ওহী আসছে, আর আল্লাহর ওহী যার কাছে আসবে সেই নিঃসন্দেহে জ্ঞানী মানুষ, তাই নয় কি? আল্লাহর ওহীর চাইতে কি জ্ঞানের কোনো বিকল্প উচ্চতর কোনো উৎস আছে নাকি? কোরআন এবং সুন্নাহ এর বাইরে কি জ্ঞানের এর চেয়েও বড় কোনো উৎস আছে নাকি? আছে। কোরআন এবং সুন্নাহ মিলে ইসলাম, আর ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণতা আছে এখানে। এটাকে হক বলা হয়, সত্য বলা হয়। আর আল্লাহ পাক সূরা কাহফের 29 নম্বর আয়াতে বলেছেন, ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম, হক বা সত্য সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে কি হয়, নাজিল হয়। তাহলে হক বা সত্য কোনটা? আমার সাথে কথা বলেন। সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কোনটা? মানুষের জ্ঞান না আল্লাহর ওহী? কথা কি বুঝতে পারছেন? তো মুসা আলাইহিস সালাম বলছেন আমার কাছে তো আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, তার মানে তিনি সবচেয়ে জ্ঞানী মানুষ হবেন, স্বাভাবিক, তাই নয় কি? এত বড় একজন জলিল এবং কাদের নবী, আল্লাহ পাক তাকে বলছেন না তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ নও। তিনি প্রশ্ন করছেন তাহলে কে সেই জ্ঞানী মানুষ? তিনি অস্থির হয়ে যাচ্ছেন। আল্লাহ, আমি তার সাথে দেখা করতে চাই, আই ওয়ান্ট টু মিট হিম, আমি তার সাথে দেখা করতে চাই। সে কোথায়? প্রয়োজনে তার সাথে দেখা করতে যদি আমাকে যুগ যুগ ধরে চলতে হয়, রাস্তায় হাঁটতে হয়, তাও হাঁটবো। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক বললেন ঠিক আছে, মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলন স্থল বলে একটা কথা আছে। মাজমাউল বাহরাইন, দুই সমুদ্র যেখানে মিলে গেছে, সেখানে তুমি আমার ওই বান্দাকে পাবে। তার নাম হচ্ছে খিদির। কি নাম? খিদির। খিদির মানে হচ্ছে শ্যামল বা সবুজ। একটা বর্ণনা এসেছে, খিদির আলাইহিস সালাম যেখানে বসতেন সেই জায়গাটা সবুজ হয়ে যেত। এখন এই ব্যাখ্যাটা বাহ্যিকভাবে হতে পারে, এটা ইন্টারপ্রিটেশনও করা যেতে পারে। আল্লাহ ভালো জানেন কোনটা ব্যাখ্যা সঠিক। বাহ্যিকভাবেই সব সবুজ হয়ে যেত, নাকি তার জ্ঞানের আলোতে অজ্ঞতা দূর হয়ে সব সবুজ হতো, আল্লাহ ভালো জানেন। তো ব্যাখ্যার একটা সুযোগ আছে। তো তিনি সেখানে গেলেন, তার সাথে একজন সঙ্গীকে নিয়েছেন, তার নাম হচ্ছে ইউশা বিন নুন, একজন যুবক, তরুণ যুবক। তারা দুজন পথ চলছেন। চলতে 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 তারা একটা জায়গায় গিয়ে পথটা ভুল করলেন। একটা জায়গার কথা বলে দেওয়া ছিল, এই জায়গায় গেলে তোমার থলির মধ্যে যে মাছ আছে, মাছ, মৃত একটা মাছ, এটা জীবিত হয়ে সমুদ্রে লাফ দিবে। যখনই লাফ দিবে ওই জায়গায় তুমি তাকে পাবে। তাকে পাবে? খিদির আলাইহিস সালাম। তো তিনি সেখান থেকে একটু দূরে চলে গিয়েছিলেন, পথ ভুল করলেন। যেই পথ ভুল করলেন তিনি ক্লান্ত হয়ে গেলেন, ক্লান্ত হয়ে বসে পড়লেন এবং সেই সাথীকে বলছেন খাবার কিছু আছে, নাস্তা কিছু আছে, নিয়ে আসো। এখান থেকে আমি একটা দলিল দিই আপনাকে ছোট্ট করে। সবার মাথায় সবকিছু আসবে না, আর আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি এটা সঠিক হলে আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। যদি মনে হয় আপনার কাছে এটা সঠিক তাহলে আপনি গ্রহণ করবেন, যদি আপনার কাছে মনে হয় যে না ভুল, তখন ছেড়ে দিয়েন, কোনো সমস্যা নেই। আমি আমার মত গ্রহণ করতে কাউকে কখনোই এনফোর্স করি না। তো যখন তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তখন তিনি পথ ভুল করেছিলেন। আমি ফিল করছি জিনিসটা এইভাবে যে জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না থাকে তাহলে আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বো আর কি। আমার কথা কি বুঝতে পারছেন? জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না হয় আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বো। আমাদের গন্তব্য কি? এই গন্তব্য যদি ঠিক না থাকে, যাদের গন্তব্য দুনিয়া, যাদের গন্তব্য বাড়ি গাড়ি, স্ট্যাটাস, প্রতিপত্তি, পলিটিক্যাল পাওয়ার, যাদের গন্তব্য হচ্ছে জাস্ট দুনিয়ার মোহ, তারা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বে। কিন্তু আল্লাহর পথে যারা পথযাত্রী, যাদের গন্তব্য জান্নাত, তারা কখনো ক্লান্ত হয় না। কখনো ক্লান্ত হয়? দেখবেন শেষ বয়সে বৃদ্ধ হয়ে গেছে আলেম, বৃদ্ধ হয়ে গেছে মুহাদ্দিস, মুফাসসির, এখনো দেখবেন যে সিংহের মতো বক্তব্য দিচ্ছে, দেখেন না? তো এই বিষয়টা আমি ফিল করেছি। সামনে যাই। তো তিনি তাকে পেলেন, যখন রাস্তা ভুল করেছেন তখন তার স্মরণ হচ্ছে, আরে মাছ তো নাই, মাছ কোথায় গেল? তখন ইউশা বিন নুন বলছেন মাছ তো আগেই লাফ দিয়ে নদীতে সমুদ্রে চলে গেছে। তখন তিনি বলছেন ওইটাই তো সেই জায়গা ছিল যেখানে তাকে পাওয়া যাবে, চলো। আবার তিনি ব্যাক করে সঠিক জায়গায় আসলেন। এবার তার গায়ে অনেক শক্তি। সঠিক জায়গায় এসে দেখলেন হ্যাঁ, একটা পাথরের উপরে, সাখরা বলে, পাথর খণ্ড, এর উপরে খিদির আলাইহিস সালাম বসে আছেন। কে বসে আছেন? খিদির আলাইহিস সালাম। এবং তিনি তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো খিদির আলাইহিস সালাম বলছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই জনমানব শূন্য জায়গায় সালাম কোত্থেকে আসলো? তখন মুসা আলাইহিস সালাম বলছেন যে আমি মুসা। আমি কে? মুসা। খিদির আলাইহিস সালাম বলছেন তুমি কি বনু ইসরাইলের মুসা? তুমি কি বনু ইসরাইলের মুসা? তার মানে খিদির আলাইহিস সালাম বনু ইসরাইলের কেউ নন। কথা কি বোঝা যায়? যদি তিনি বনু ইসরাইলের কেউ হতেন তাহলে বলতেন না তুমি কি বনু ইসরাইলের মুসা?
তার মানে তিনি বানু ইসরাইলের বাইরের কেউ, ওই গোত্রের ওই সম্প্রদায়ের নন তিনি। এখন বানু ইসরাইলের দাবিদার যারা, এই যে জিউসরা, যারা আমাদের প্যালেস্টাইনকে দখল করে আছে এবং যারা মনে করে যে তারাই পৃথিবীর সবচেয়ে এলিট সোসাইটি, তাদের জানা উচিত যে বিশ্বের সবচেয়ে জ্ঞানী মানুষ বানু ইসরাইলের মধ্যে ছিল না। খিদর আলাইহিস সালাম বানু ইসরাইলের বাইরের কেউ ছিলেন। আমি কি বুঝাতে পারছি? তাদের এই অহংকারটা শোভা পায় না যে তারা এই পৃথিবীর এলিট সোসাইটি আর আমরা সব ককরোচ। তারা এইভাবেই ট্রিট করে সারা ওয়ার্ল্ডকে। তো এখন তিনি বলছেন, আমি একটু পড়ে শোনাই। ক্বালা লাহু মূসা, মূসা আলাইহিস সালাম তাকে বলছেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মূসা আলাইহিস সালাম তাকে বলছেন, হে খিদর আলাইহিস সালাম, আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন সেখান থেকে আমাকে কিছু শেখাবেন? স্টুডেন্টের মতো আসলেন। এবার খিদর আলাইহিস সালাম কি বলছেন? ইন্নাকা লা তাস্তাতিআ মাইয়া সাবরা। আমি তো শেখাতে চাই, কিন্তু তুমি তো আমার সাথে সবর করতে পারবে না। কি পারবে না? তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। একজন টিচার কি কখনো এমন কথা বলে স্টুডেন্টকে? কোন পর্যায়ের জ্ঞান, হিকমা, প্রজ্ঞা, আধ্যাত্মিকত্ব থাকলে একজন মানুষ আগে থেকেই বলতে পারে যে তুমি তো আমার সাথে সবর করতে পারবে না? এই গল্পের শেষে আপনি দেখবেন সত্যি সত্যি মূসা আলাইহিস সালাম সবর করতে পারেন নাই। আচ্ছা, মূসা আলাইহিস সালাম বলছেন যে, মূসা আলাইহিস সালাম বলছেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কাজে কোনো রকমের ভ্যাটো দিব না, বাধা দিব না। আপনি করেন যা ইচ্ছা, আমি আপনার কাজে কোনো বাধা দিব না। আচ্ছা, এবার তারা চলতে লাগলেন। ওকে, তিনি বললেন, ক্বালা ফাইনিত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাই। খিদর আলাইহিস সালাম বলছেন, তুমি যদি আমাকে ফলো করতেই চাও তাহলে আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। আমি যা করব চুপচাপ দেখতে হবে, পরে আমি তোমাকে জানিয়ে দেব, কিন্তু তোমার কোনো প্রশ্ন করা চলবে না। এমন কোন টিচার দেখেছেন ছাত্রকে বলে প্রশ্ন করতে পারবে না? যা পড়াচ্ছি পড়ো, যা বোঝাচ্ছি বুঝো, যেমনে চালাচ্ছি চলো। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কে? খিদর আলাইহিস সালাম। এবার চলছেন, তারা চলতে লাগলেন একটা নৌকা, এই নৌকায় করে তারা একটা নদী পার হলেন। এই নৌকার যে মাঝি বিনা পারিশ্রমিকেই তাদেরকে পার করালো। কিনারায় যাওয়ার আগেই খিদর আলাইহিস সালাম নৌকার তলদেশটা ফুটা করে ফেললেন। কাজটা কি ঠিক হলো? বিনামূল্যে একজন আমাকে সার্ভিস দিল এবং খিদর আলাইহিস সালাম তার তলদেশ ফুটা করে ফেললেন। মূসা আলাইহিস সালাম এবার দেখে বলছেন যে, আপনি এটা কি করলেন? লাকাদ জি'তা শাইআন ইমরা। আপনি একটা জঘন্য কাজ করে ফেললেন। যারা আমাদের এত উপকার করলো আপনি তার তলদেশ ফুটা করে ফেললেন। এবার খিদর আলাইহিস সালাম বলছেন, আমি তো বলেছিলাম, আলাম আকুল লাক, আমি তোমাকে কি বলি নাই, ইন্নাকা লা তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে সবর করতে পারবে না। এবার মূসা আলাইহিস সালাম বলছেন যে, ঠিক আছে, আমি যেটা ভুলে গিয়েছিলাম এই বিষয়ে আমাকে আর পাকড়াও করেন না, এরপর থেকে আমি আর কোনো সমস্যা করবো না, ঠিক আছে। আবার তারা চললেন। চলতে পথে এবার একটা বালকের দেখা, ছোট্ট। ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহ। এবার তারা চলতে গিয়ে একটা গোলাম, মানে কি ছোট বালককে গোলাম বলে না? জান্নাতে গিলমান থাকবে না, ছোট ছোট বাচ্চারা, গোলাম, তাকে ডেকে নিয়ে এসে খিদর আলাইহিস সালাম হত্যা করে ফেললেন, একদম জবাই। এটা কি হলো? এটা তো নৌকা ফুটা করাকে তিনি চ্যালেঞ্জ করলেন, এবার তো বাচ্চাকে জবাই করে ফেলেছে। এবার তিনি বলছেন যে, আপনি নিষ্পাপ, একটা নিষ্পাপ পবিত্র একটা বাচ্চাকে এভাবে হত্যা করে ফেললেন, আপনি তো একটা জঘন্য অপরাধ করে ফেললেন। কে বলছেন এই কথা? মূসা আলাইহিস সালাম। আবার তিনি বলছেন, ক্বালা আলাম আকুল লাক ইন্নাকা লা তাস্তাতিআ মাইয়া সাবরা, আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সাথে সবর করতে পারবে না? শেষবারের মতো, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি। এরপর যদি আমি আরেকটা কোশ্চেন করেছি তাহলে আমাকে আর সাথে নিয়েন না। কে বলছে কথা? মূসা আলাইহিস সালাম, যিনি বলছেন আমি জ্ঞানী মানুষ, যার উপর তাওরাত নাযিল হচ্ছে। এবার ফানতালাকা, তারা চললেন, হাত্তা ইযা আতায়া আহলা ক্বারিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। ঘটনা হচ্ছে এই যে তারা এবার চলতে পথে একটা গ্রামে প্রবেশ করলেন। গ্রামের লোকজনের কাছে মেহমানদারি চাইলেন, পানি, খাবার, নাস্তা পানি কিছু হবে। কোনো মেহমানদারি পেলেন না। অনেকটা আমাদের দ্য সিটি অফ আখিরুজ্জামানের মতো আর কি, আমাদের হচ্ছে পশ্চিমা সভ্যতার যে বস্তুবাদী জীবন ব্যবস্থা, প্রতিবেশীকে খোঁজ নেওয়ার সময় নাই, ভিক্ষুক আসলে মাফ করো। আচ্ছা না, এখন কি মানুষের উপকার করতে খুব বেশি পছন্দ করে? সত্যি কথা বলেন দেখি, বেশিরভাগ মানুষই কি এখন মানুষের উপকার করতে পছন্দ করে? বরং বাসায় মেহমান আসলে মানুষ বিরক্ত হয়। বাসায় মেহমান আসলে কি হয়? মানুষ বিরক্ত হয়। মুখে না বললেও মনে মনে বিরক্ত হচ্ছে, কবে যাবে? বাসায় গেলে জিজ্ঞাসা করে খেয়ে আসছেন না, গিয়ে খাবেন, জিজ্ঞেস করে না? তো মানুষ কিন্তু এখন বস্তুবাদী। এই যে গ্রামটা ছিল এমনই হয়তো না, সেই গ্রামের মানুষ খাবার দিচ্ছে না, সিম্পল একটা একটা সৌজন্যবোধ যে খাবার পানিতে আপ্যায়ন করছে না। কিন্তু খিদর আলাইহিস সালাম দেখলেন
ওই গ্রামের কোনো একটা বাসার একটা দেয়াল পড়ে গেছে, ধসে গেছে। এই দেয়ালটাকে তিনি নিজের হাতে পুরো নির্মাণ করে শক্ত একটা জায়গায় নিয়ে গেলেন। এটা দেখে মুসা আলাইহিস সালাম বলছেন, আপনি চাইলে কিছু আজর বা প্রতিদান নিতে পারতেন, কিছু পারিশ্রমিক নিতে পারতেন। মেহমানদারি করলো না, কিছু পারিশ্রমিক নিলে আমরা কিছু কিনে খেতে পারতাম। তো এবার খিদর আলাইহিস সালাম বলছেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, এই হলো তোমার আর আমার মাঝের ফিরাক, মানে বিচ্ছেদ। এরপরে তোমার সাথে আমার আর পথ চলা হলো না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হাদিসের মধ্যে, যদি সেদিন মুসা আলাইহিস সালাম এভাবে কাউন্টার প্রশ্নগুলো না করতেন, অনেক জ্ঞান হয়তো শেখা যেত, কিন্তু এটা হলো না। প্রথমে যে বলেছেন খিদর আলাইহিস সালাম, ইন্নাকা লা তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে সবর করতে পারবে না, এটা কি ফলেছে না ফলে নাই? ফলেছে না ফলে নাই? আচ্ছা, এবার চলেন সামনে। তিনি বিচ্ছেদের আগে বলছেন, ঠিক আছে, যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব কি কারণে আমি এই কাজগুলো করেছি। এক নাম্বার, আমি যে নৌকাটা ফুটা করেছিলাম, আমি শর্ট করে বলছি, ওই নৌকা যদি ফুটা না করতাম তাহলে এই সমুদ্রের পিছনে একটা জলদস্যুদের দল ছিল, এরা ভালো ভালো নৌকাগুলোকে হাইজ্যাক করে, সিজ করে নেয়। এই নৌকা ফুটা আছে, এই নৌকা তারা নিবেন। বাহ্যিক চোখে মনে হচ্ছে যে আমি ওই ব্যক্তিদের ক্ষতি করেছি, কিন্তু আসলে আমি ওই ব্যক্তিদের কিন্তু উপকার করেছি প্রকৃত অর্থে। তুমি সেটা বুঝতে পারো না, কারণ তুমি বাইরের চোখ দিয়ে দেখেছো, আর আমি আল্লাহ পাকের মারেফত দিয়ে দেখেছি। কথা কি বুঝতে পারছেন? দ্বিতীয় যে বাচ্চাটাকে আমি খুন করেছি, বা খুন না, এটা খুন বলা ঠিক হবে না, হত্যা করেছি, সেই বাচ্চাটাকে আমি নিজের ইচ্ছায় হত্যা করি নাই, আল্লাহ পাকের আদেশে করেছি। কারণ এই বাচ্চা যদি বড় হতো তাহলে এই বিশ্বের বড় কাফেরদের একজন। যদি ফেরাউনকে ছোটবেলায় কেউ হত্যা করতো তাহলে কি ফেরাউন বড় হতো? আচ্ছা, যাই হোক, যদি এটা তাকদীর বা কদর, এটা আমি আল্লাহর আদেশে করেছি, আমি নিজের মন গড়া কোনো মানে দর্শনে কাজটা করি নাই, আল্লাহর হুকুমে করেছি। তৃতীয় যে দেয়ালটা আমি নির্মাণ করেছিলাম, ওই বাড়িতে থাকে দুইজন এতিম বালক, যাদের পিতা এবং মাতা খুবই সৎ ছিল। কি ছিল? সৎ ছিল। এখানে একটা ছোট্ট কথা বলে দেই, আপনি আমি যদি পিতামাতা হিসেবে সৎ হই, সৎ হই, নেককার, মুত্তাকি, পরেজগার হই, আমাদের বংশধরদের ভালো মন্দ দেখার দায়িত্ব আল্লাহ পাকের। খিদর আলাইহিস সালাম বহু বছর পর সেখানে এসেছেন, পিতামাতা অনেক আগেই মারা গেছেন। ওই খিদর আলাইহিস সালামের হাতে এতিম বালকের খেদমত আল্লাহ পাক করে দিলেন। বুঝতে পারছেন কথা? এতিম দুই বালকের এই দেয়াল ছিল, এই দেয়ালের নিচে ওই দুই এতিম বালকের পৈতৃক রেখে যাওয়া কিছু সম্পত্তি আছে মাটির নিচে। যদি দেয়াল নির্মাণ না করতাম, মানুষ ওই সম্পদ নিয়ে চলে যেত। এখন দেয়াল দিয়ে আমি এটাকে শক্ত করে দিয়েছি, এরা যখন বড় হবে তখন সেই সম্পদ পাবে। তো বাহ্যিকভাবে তোমার কাছে মনে হয়েছে আমি বিনা পারিশ্রমিকে অহেতুক একটা কাজ করছি, কিন্তু সত্যিকার অর্থে আল্লাহর হুকুমে আমি সেটা দেখেছি যা তুমি দেখতে পারো নাই, আমি সেটা বুঝেছি যা তুমি বুঝতে পারো নাই। এরপরে তাদের বিচ্ছেদ হয়ে যায়। আমি আপনাকে একটু দেখাই যে এখানে দেখুন, তিনটা ক্ষেত্রেই মুসা আলাইহিস সালাম বাহ্যিকতাকে প্রাধান্য দিয়েছেন, কিন্তু খিদর আলাইহিস সালাম ইন্টারনাল আইজ, বা আমরা যেটাকে বলি ইন্টারনাল অবজারভেশন, এটাকে প্রাধান্য দিয়েছেন। আপনি আর আমি যদি খিদর আলাইহিস সালামের মতো মুত্তাকি, পরহেজগার, জ্ঞানী, নিরহংকারী এবং বিনয়ী হতে পারি, কোরআন এবং সুন্নাহর মানদণ্ড চর্চা করে, ইখলাস ঠিক রেখে, নিয়াত ঠিক রেখে, শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহর পথে দাওয়াতের কাজ, মেহনতের কাজ, দিনের প্রচার প্রসারের কাজ করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আপনার যদি হৃদয়টা কলবুন সালিম হয়, কলবের মধ্যে নূর থাকে, আল্লাহর মারিফত থাকে, ইনশাআল্লাহ আপনি এমন কিছু দেখবেন যা সবাই দেখবে না, আপনি এমন কিছু শুনবেন সবাই শুনবে না, আপনি এমন কিছু উপলব্ধি করবেন যা সবাই করতে পারছে না। এখানে তিনটা ক্ষেত্রেই খিদর আলাইহিস সালাম এমন কিছু দেখেছেন, বুঝেছেন যা মুসা আলাইহিস সালাম পারেন নাই। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষের এক্সাম্পল আপনাকে দিচ্ছি। এই তিনটা ঘটনা আপনি কি বুঝলেন? বাহ্যিকতা আর রিয়েলিটি, মানে যেটা দেখা যাচ্ছে বাহ্যিক চোখ দিয়ে, আর রিয়েলিটি, বাস্তবতা এক জিনিস না। এক মিনিট একটু দেখেন, এই সূরা সেই সূরা, এই সূরাটাই সেই সূরা, সূরা কাহফ, যে সূরাটা আপনাকে মাসিহুদ দাজ্জাল থেকে বাঁচাবে। কথা ঠিক আছে? এই সূরা সেই সূরা, যে সূরা আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগ পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা আসে নাই, আসবেও না। আর যে ব্যক্তি সূরা কাহফের 10 আয়াত মুখস্থ করবে, প্রথম 10 আয়াত বা শেষের 10 আয়াত, দুটোই আছে বর্ণনায়, আপনি 20টাই করেন, তার জীবদ্দশায় যদি দাজ্জাল আত্মপ্রকাশ করে, আল্লাহ পাক তাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। কোন সূরা আপনাকে বাঁচালো? সূরা কাহফ। এই সূরার মধ্যেই এই ঘটনা, যেখানে এই যে তিনটা প্রশ্নের ঘটনা দেখলেন, মুসা এবং খিদর আলাইহিস সালামের জ্ঞানের এনকাউন্টার দেখলেন। এই তিনটা ক্ষেত্রেই বাহ্যিক চোখে যা দেখা যাচ্ছে রিয়েলিটি, বাস্তবতা, সেটা নয়। কথা ঠিক আছে? কথা কি বুঝতে পারছেন?
বাহ্যিক চোখ দিয়ে যা দেখা যাচ্ছে রিয়েলিটি, বাস্তবতা সেটা নয়। ঠিক দাজ্জালের যুগটাও এরকমই হবে। দাজ্জালের যুগে বাইরের চোখে যা যা দেখবেন সবই ফেক, রিয়েলিটি বাস্তবতার সাথে এদের কোনো সম্পর্ক নাই। দাজ্জালের যুগে আপনি দেখবেন ইকোনমিক প্রোগ্রেস প্রোগ্রেস প্রোগ্রেস, ভিতরে সুদ দিয়ে মানুষকে ধসিয়ে দেওয়া হবে, হচ্ছে না? এখন দেখবেন হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস, উঁচু উঁচু বিল্ডিংস এর একদম প্রতিযোগিতা, কি প্রোগ্রেস। কিন্তু এখানে দেখবেন করাপশন, দুর্নীতি, মানুষের আত্মসাৎ, সম্পদ আত্মসাৎ, এবং নগ্ন পদে রাখাল শ্রেণীর মানুষরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করছে সুদ দিয়ে এবং দুর্নীতির মাধ্যমে। এটাও কিয়ামতের একটা আলামত। এখানে আপনি দেখবেন নারীরা এগিয়ে যাচ্ছে, মাশাআল্লাহ, একদম ছুটছে দুরন্ত বেগে উন্নতি, অগ্রগতি, প্রোগ্রেসের দিকে। বাস্তবিক অর্থ হচ্ছে ওরা ছুটছে জাহান্নামের দিকে। দেখবেন ফেমিনিস্ট রেভলিউশন দিয়ে একদম মেয়েদের অধিকার আদায় করে একদম মুখের ফেনা তুলে ফেলেছে। বাস্তবতা হচ্ছে একটা মেয়ের রাস্তাঘাটে ধর্ষণ হচ্ছে, ইজ্জতের কোনো গ্যারান্টি নেই। রিয়েলিটি, বাস্তবতা এবং বাহ্যিকতা দুটার মধ্যে কোনো মিল থাকবে না দাজ্জালের যুগে। আমি বলছি না দাজ্জাল বের হয়ে গেছে, এটা বলছি না, কিন্তু তার অনুসারীরা, তাকে যারা ফলো করবে, তার অনুসারীরা এখন বিশ্বকে কন্ট্রোল করছে।